শিক্ষক কিন্তু আসলে অসুস্থ হয়ে গেছে এবং দুইজনে ওনাকে ধরে রাখছেন। আসলে ওনার কি উনি অসুস্থ হয়ে পড়ছে আজকে 10 দিন যাবত এখানে। জি, এর আগে দাবি জাতীয়করণের ঘোষণা দিয়া তারা বাস্তবায়ন করছে না। আমাদেরকে 8ই জানুয়ারি 26শে জানুয়ারি আমাদের দাবি ওনারা মানে নিয়ে আজকে পর্যন্ত আমাদের দাবি ওনারা বাস্তবায়ন করছে না, মানছে কিন্তু বাস্তবায়ন করছে না। বাস্তবায়ন করে না বিধায় আমরা এখন আবার রাজপথে দাঁড়াচ্ছি। আজকের দীর্ঘ 41 বছর পর্যন্ত আমার বাবা এই অবস্থায় শিক্ষক হয়ে মারা গেছে কিন্তু বেতন পায় নাই। আজকের দীর্ঘ 41 বছর পর্যন্ত আমরা এই অনাহারে করতে আছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে উনি বাংলাদেশে এসি চালায়, উনি এই এসিতে থাকে, বিভিন্ন সংস্থার করে, কিন্তু আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য একটা টাকা ওনার বরাদ্দ হয় না। এখন আমাদের বরাদ্দ হয়েছে, আমাদের বাস্তবায়ন করছে না। এই জন্য আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আজকে দাঁড়াইয়েছি আজকে দীর্ঘ 10টা দিন পর্যন্ত, যাতে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়ন হয়। এই জন্য তখন আমরা এখন আসছি, আমরা শিক্ষকেরা, তাও আমাদের 3-এর একাংশ শিক্ষক আসে নাই। তাই হইলে আমাদের সকল শিক্ষক এবং আমাদের গার্ডিয়ানের মানে বাসার ছাত্র, আমাদের ছেলে মেয়ে, আমার স্বামী সব নিয়ে আমরা এই ঢাকার বাড়ি প্রেস ক্লাবের সামনে আমরা অচল করে দেব, শিক্ষা মন্ত্রণালয় অচল করে দেব, যাতে রাস্তা দিয়ে কোনো কিছু চলতে না হয়। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে গুলি করা হোক। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শিক্ষক যারা রয়েছেন আসলে কিন্তু তারা অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন এবং এখানে সেই অসুস্থতা অবস্থায় এখানে তিনি বলতেছেন যে আসলে তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু আসলে এইখান থেকে কিন্তু এক বিন্দুও তারা এখান থেকে হটবে না বলে জানিয়েছেন। এবং যদি তাদের দাবি না মানা হয় কিন্তু তারা এই প্রেস ক্লাব সহ এবং শিক্ষা মন্ত্রণালয় সহ সকল কিছু অচল করে দেওয়ার তারা ঘোষণা দিয়েছেন।